সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে একটা হিডেন জেমসের সন্ধানে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটল শালুগড়া বেঙ্গল সাফারি হয়ে সেভক রোড। তিস্তা নদীর ধার দিয়ে যাবার সে এক অন্যরকম অনুভূতি। দেখা পেয়ে গেলাম ব্রিটিশ আমলে তৈরি করোনেশন ব্রিজ। এরপর তিস্তা লো ড্যাম ক্রস করে কালীঝোড়া পেরিয়ে চললাম একদম বিরিক ফরেস্টের দিকে। ঠিকভাবে রুট না জানার কারণে ভুলটা আমরা এখানেই করে ফেলি। আসলে আগের কালীঝোড়া থেকে আমাদের পাহাড়ের রাস্তাটা ধরতে হতো। রাস্তা তো ভীষণই খারাপ আর খাড়াই। একটা সময় তো মনেই হলো আর হয়তো যাওয়াই যাবে না। প্রায় 500 মিটার পথ আমরা গাড়ি থেকে নেমে হেঁটেই উঠলাম। কিছু দূর এগিয়ে যেতে দেখা মিলল সে এক বিশাল পর্বতমালা। যেন মনে হচ্ছে পাহাড়গুলো একজন আর একজনের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে। ওই যে দূরে উঁকি দিচ্ছে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আরও কিছু দূর যেতেই আমরা পেয়ে গেলাম বিখ্যাত কমলা লেবুর বাগান। দাম একটু বেশি, তবে ভীষণ মিষ্টি এই লেবু। আরও ওপরে খারাপ রাস্তা ধরে কিছু দূর যেতেই আমরা শেষমেশ পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট। অপরূপ সৌন্দর্য আর অনুভূতিময় একটা জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যায়। কেউ চাইলেই সুন্দরভাবে রাত্রিবাস করতে পারে এইসব হোমস্টেতে, যেখানে বনফায়ার বারবিকিউ করার সুযোগও রয়েছে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্যে অপরূপ একটা জায়গা, ফটোগ্রাফির জন্যেও দুর্দান্ত। এরপর কাছেই দেখে ফেললাম আর একটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে নামথিং পোখরি। স্থানীয়দের মতে এর সাথে পেহেলগাঁওয়ের কিছুটা হলেও মিল রয়েছে। তার একটা বড় কারণ এখানে প্রচুর পাইন গাছ দেখা যায়। এবার আমাদের ফেরার পালা। আসলে এই ফেরার রাস্তা দিয়েই আমাদের আসার কথা ছিল, কারণ এটাই একমাত্র ঠিকঠাক রাস্তা যেটা দিয়ে শিলং 3 আসা যায়, যেটা প্রধান রাস্তা কালীঝোড়ায় গিয়ে উঠেছে। তবে ভিড় এড়িয়ে এই অহলদারা থেকে চারপাশটা দেখলে মনে হবে পাহাড় যেন নিজের মতন করে কাউকে গল্প শোনাচ্ছে।